নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাহু। বলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। বলেন তো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই লা ইলাহা ইল্লাহু এটা কিসের বাক্য? তাওহীদের মৌলিক 4টি শর্ত আছে। প্রিয় মুসলমান ভাইরা, তাওহীদের মৌলিক শর্ত কয়টি? 4টি। মন দিয়ে শুনেন, আশা করি মনে থাকবে। আমার সাথে একটু বলেন, বলেন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা হলো প্রথম শর্ত। তাওহীদের 1 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা 1 নম্বর শর্ত। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায়, সে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোন ব্যক্তি যদি মারা যায় এমন অবস্থায় যার বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, আমি নবী বলে দিলাম সে জান্নাতে প্রবেশ করবে। এটা 1 নম্বর শর্ত। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বাস নিয়ে মরতে হবে, শিরিকের গন্ধ থাকা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায়া দেন, আপনার কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে আল্লাহর সাথে শিরিক করে না, তাকে সুসংবাদ দিয়ে দেন সে জান্নাতে প্রবেশ করবে। তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না, এটা 2য় শর্ত তাওহীদের। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, এই কথায় কোনো সন্দেহ করে না। রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, আল্লাহকে আল্লাহ মানে, রাসূলকে রাসূল মানে, সুম্মা লাম ইয়ারতাবু, একটুও সন্দেহ করে না, তারা খাঁটি সত্যবাদী। এটা হলো তাওহীদের 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। তাওহীদের 3 নম্বর শর্ত, এটাও বলেন আমার সাথে, বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা।
আপনি মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বলার সময়ও আপনার দিলে থাকতে হবে হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দিলেও এটা আছে হ্যাঁ হ্যাঁ এটা সত্য কথা। আর যদি বিষয়টা এমন হয় আপনি মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কিন্তু অন্তরে অন্য কিছু, তাহলে তাওহীদের 3 নম্বর শর্ত পূরণ হলো না। তাহলে মুখে যা অন্তরে তা, তাওহীদের 3 নম্বর শর্ত মুখে যা অন্তরেও তা, যে আল্লাহ ছাড়া আসলে কোনো ইলাহ নাই। সূরাতুল ফাতহ 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, ইয়াকুলুনা তারা বলে বিআলসিনাতিহিম তাদের মুখ দিয়ে, মা এমন কথা বলে লাইসা ফি কুলুবিহিম যা তাদের অন্তরের কথা না। তারা তাদের মুখ দিয়ে বলে তা যা তাদের অন্তরের কথা না, এমন কথা তারা মুখ দিয়ে বলে। তাহলে মুখে একটা অন্তরে আর একটা, এটা হওয়া যাবে না। মুখেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও থাকতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্তরে এই বিশ্বাস যদি খাঁটি হয়, এটা যদি সরিষার দানা পরিমাণ হয়, বিভিন্ন অপরাধে যদি জাহান্নামে আপনার সাজা ভোগ করা লাগেও একদিন আপনি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবেন। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن ذرة من خير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো কলবে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাওহীদের 4 নাম্বার শর্ত, বলেন সব কিছুর চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসা। সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসা? সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। নবীজি বলেন 3টি গুণ যদি কারো মধ্যে থাকে, অন্তরের মধ্যে সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। 1 নম্বর আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যা আছে সবকিছুর চাইতে আল্লাহকে আর তার রসুলকে বেশি ভালোবাসা। 2 নম্বর গুণ ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা, কোন স্বার্থের কারণে ভালো না বাসা। 3 নম্বর ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, আগুনে পুড়ে যাওয়া যেমন অপছন্দ করে, কুফরিতে যাওয়াটাও সে তেমন অপছন্দ করে। আপনাকে 10 কোটি টাকা অফার করা হলো, তুমি আগুনে পুড়ে মারা যাও, তোমাকে 10 কোটি টাকা দেওয়া হবে। আপনি বললেন ধর্মিয়া আগুনে পুড়ে মারা গেলে 10 কোটি টাকা দিয়ে আমি করবো কি? আপনাকে অফার করা হলো 10 কোটি টাকা দেওয়া হবে তোমাকে, তুমি কুফরি করো, নাউজুবিল্লাহ পড়েন। আপনার জবাব হতে হবে 10 কোটি টাকা দিলে যেমন আমি আগুনে পুড়তে আমি রাজি না, 10 কোটি টাকা দিয়ে আমি কুফরি করতেও রাজি না, কারণ দুনিয়ার আগুনে পুড়তে রাজি না আর কুফরি করে জাহান্নামের আগুনে পুড়তেও রাজি না। এই হলো আপনার অপছন্দ করতে হবে যে আমি আগুনে পুড়ে যাওয়া এটা অপছন্দ আমার, তাই কুফরি করা এটাও আমার তেমন অপছন্দ যেমন আগুনে পুড়ে যাওয়া আমার অপছন্দ। এই 3 গুণ যদি কারো মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের মিষ্টতা, ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কয় গুণ? 3 গুণ। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা। তাওহীদের শর্ত কয়টা? আমি আস্তে ধীরে বলি, আপনারা খালি মন দিয়ে শোনেন। 1 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা। মুখে একটা অন্তর আর একটা, তাওহীদের শর্ত পূরণ হবে না। 4 নাম্বার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা।
এই চার শর্ত পূরণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে আপনি যান, ইনশাল্লাহ একদিন জান্নাতে প্রবেশ করবেন।